আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বঙ্গনিউজ বিডি 24.com এবং বঙ্গনিউজ টিভি পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি একজন সফল ব্যবসায়ী। রাজনীতি যুক্ত হওয়ার জন্য কোন বিষয়টি আপনাকে অনুপ্রেরিত ও অনুবুদ্ধ করেছে এই ব্যাপারে কিছু বলেন। আচ্ছা, প্রথমে বিডি নিউজ বঙ্গ 24 নিউজ। বঙ্গ নিউজ 24.com এর সকল শ্রোতাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। রাজনীতিতে যুক্ত হওয়ার ব্যাপারটা হচ্ছে গিয়া, আমি যখন স্টুডেন্ট লাইফে তখন দেখতাম, আমি যে স্কুলে পড়ালেখা করতাম সেটি হচ্ছিল ঢাকা উত্তর মোহাম্মদপুর, যেটাকে ডিএম হাই স্কুল বলে। তখন থেকে আমি সেবামূলক উন্নয়নমূলক কাজগুলো বা পত্রিকা পড়তাম। তখনকার পত্রিকা ছিল আপনার প্রথম আলো, তেমন একটা ছিল না, ভোরের কাগজ ছিল, বাংলা বাজার ছিল। ওই সময় আমার টিফিনের টাকা জমিয়ে পত্রিকা পড়তাম এবং দেশ বিদেশের নিউজগুলো পড়তাম। তখন থেকে আমার রাজনীতির প্রতি একটা ঝোঁক ছিল। এরপরে হচ্ছে বিশেষ করে 2001 সালে যখন বিএনপির ত্রাতা আমি বলবো জনাব তারেক রহমান সাহেব সিলেটে, আমাদের সিলেটের উন্নয়নের রূপকার মরহুম এম সাইফুর রহমানের আমন্ত্রণে সিলেটের প্রত্যেকটা থানার ছাত্র দলের নেতাকর্মীদেরকে নিয়ে উনি সিলেট স্টেডিয়ামে ইফতার পার্টির আয়োজন করেছিলেন। তখন তৃণমূলের কাছে জনাব তারেক রহমান ছুটে বেড়াতেন মাঠে ঘাটে, আপনারা নিজেরাও দেখেছেন। তখন সেই ইফতার পার্টিতে আমি তারেক রহমান সাহেবের বক্তব্য শুনে অনুপ্রাণিত হয়েই ছাত্র রাজনীতিতে আমার প্রবেশ, এবং ছাত্র রাজনীতি করে আমি তখন সিলেট মহানগর ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম। এখন বর্তমান সিলেট মহানগর যুব দলের সদস্য পদে আছি, এবং রাজনীতিক আরও অনেক হিস্ট্রি আছে। 111-এ অনেক আমার উপরে অনেক ঝড়ঝাপটা গেছে, হ্যাঁ, এগুলো অনেক কিছুই আছে। দেশের কল্যাণে বিএনপির অনেক অবদান। জিয়াউর রহমান থেকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রধানমন্ত্রী খালেদা জিয়া, এবং এখন পর্যন্ত বাংলাদেশে বিএনপির অনেক জনপ্রিয়তা আছে। ইদানিং যে এই জনপ্রিয় ডক্টর ডক্টর ইউনূস ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারপ্রাপ্ত তারেক চেয়ারম্যান লন্ডনে ওখানে তাদের মিটিং হওয়ার পর থেকেই এই একে একে বিভিন্ন রাজনীতি নেতাগো উপরে আক্রমণ করতেছে। যেমন গতকাল করছে পুরান ঢাকাতে, খুলনাতে ইমামরে ওপেনলি খুতবার সময় ওপেনলি তাকে অনেক মারধর করছে নাই, এবং বিএনপিকে বিভিন্ন জায়গায় হেস্তনেস্ত করতেছে, এবং বিএনপি জামাত এবং এনসিসি বিএনপি বহুত বদনাম করতেছে। এই ব্যাপারে আপনার বক্তব্য বলেন। দেখুন, বিএনপি হচ্ছে শহীদ জিয়াউর রহমান সাহেবের হাতে গড়া একটি দল, যে দলটির ইতিহাস অনেক অনেক। আমাদের ম্যাডাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে যখন এই দলটি আসে, তখন এই দলটি তারুণ্যে ভরপুর ছিল। 91-এ, 2001-এও এই দলটির বিরুদ্ধেও অনেক অভিযোগ ছিল, কিন্তু একটি অভিযোগও কোনো সরকার, বিগত ফ্যাসিস্ট সরকারও বিএনপির বিরুদ্ধে সঠিক কোনো অভিযোগ করতে পারেনি, যা মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আমাদের দেশনেত্রী বেগম জিয়াকে কারারুদ্ধ করে 4 বছরের অধিক কারারুদ্ধ করে রেখেছিল। আমাদের সাথে যে দলগুলো একসময় লিয়াজু করে রাজনীতি করেছে, বা আমাদের সাথে যৌথভাবে যে দলগুলো রাজনীতি করেছে, যারা আমাদের পাশে ছিল বা আমাদের ছাতার নিচে ছিল, যে দলগুলো আমি কিছু দলগুলো নাম বললে আপনারা হয়তো অনেকেই বুঝতে পারবেন, যাদের 71-এর অবদানের জন্য তারা এখনো ক্ষমা চায়নি। রাজাকার, আল বদর, আল বাহিনীর শামসের যে দলটা আছে, যারা 71-এর ভুলের জন্য এখনো দেশবাসীর কাছে তারা ক্ষমা চায়নি। এই দলগুলো নব্য কিছু ছেলেরা, যারা 24-এর জুলাইয়ের মানে জুলাই যোদ্ধা দাবি করে,
আমি তাদেরকে স্যালুট করি, তাদের অনেক অবদান আছে 24-এ। কিন্তু গত 17 বছর একমাত্র বিএনপির মতো দল, যে দলটি এত ত্যাগ তিতিক্ষা, ঘর ছাড়া বাড়ি ছাড়া হওয়া, বিএনপির এমন কোনো নেতা কর্মী নেই যার উপরে শত শত মামলা হয়নি। 200-400, আমাদের মহাসচিবের নামে 300 মামলা, ইভেন কি আমি আমার নামেও প্রায় 7-8টি মামলা ছিল। আমাদের বিএনপির এমন কোনো নেতা কর্মী নেই যাদের উপরে শত শত মামলা হয়েছে, জেল জুলুম খাটার পরেও যে দলটি এত বছর পর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে, যে আন্দোলনের সামনে থেকে মাত্র 3 থেকে 4 দিন সামনে থেকে এই ছাত্ররা লিড দিয়ে তারা আজকে জুলাই যোদ্ধা সাজছেন, ভালো কথা। কিন্তু জুলাইয়ে তাদের যে স্পিডটা, তারা সেই স্পিডটাকে আসলে ধরে রাখতে পেরেছে। আমি নতুন যে কোনো দলকে স্বাগত জানাই, সেটি এনসিপি হোক বা যে কোনো দল হোক, প্রত্যেকটি দলকে স্বাগত জানাই। কিন্তু আমার কথা হচ্ছে, বাবা আগে তোমরা পড়ালেখা শেষ করো, পড়ালেখা শেষ করে এসে তারপর ছাত্র রাজনীতিতে আসো। এখন যারা এনসিপি করছেন, এদের প্রত্যেকটা, এদের কথাবার্তার ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজগুলো দেখবেন একবার অশোভনীয়। তারা মানে সিনিয়রদেরকে কোনো রেসপেক্ট নাই, কথাবার্তা হুমকি ধামকি দিয়ে কথাবার্তা। আপনি যেটি প্রশ্ন করলেন, বিএনপির উপরে এত ব্লেম দেওয়া হচ্ছে কেন? খুলনায় যুবদলের একজন নেতার কে তার বাড়ির সামনে পায়ের রক কেটে এবং গুলি করে হত্যা করেছে। তাহলে রক কাটার ইতিহাস কাদের আছে? নিশ্চয়ই দর্শকরা জানে, বাংলাদেশের মানুষ জানে রক কাটার ইতিহাস কাদের আছে সেই 1971 সালের থেকে। এবং একজন মসজিদের ইমাম সাহেবকে মসজিদের ভিতরে জবাই করার ইতিহাসটি কাদের আছে? গতকালকে জবাই করা হয়েছে। যে ঘটনাটি গত বুধবারে মিটফোর্ডে পুরান ঢাকায় ঘটেছে, তাদের ব্যক্তিগত ব্যবসায়িক দ্বন্দ্ব। এটি কিন্তু কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নয়, পদ পদবীর কোনো দ্বন্দ্ব নয়, এটি সম্পূর্ণ ব্যবসায়িক দ্বন্দ্ব। একজন ব্যবসায়ীর সাথে আরেকজন ব্যবসায়ীর দ্বন্দ্ব থাকতেই পারে। এখন তার জন্য কোনো দল দায়ী হতে পারে না, সেটা যে কোনো দল হোক। সে যে অপরাধটি করেছে, পাথর নিক্ষেপ করে মারা হচ্ছে, এটিকে আমি এই ধরনের অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি চাই দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইনে তাদের আগামী 90 দিনের মধ্যে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। কিন্তু ব্যাপারটি হচ্ছে একটি ব্যক্তিগত ব্যাপারকে নিয়ে, দলীয় ব্যাপার নিয়ে এই যে ট্যাগ দেওয়া হচ্ছে। বিএনপি বিএনপি কি চাঁদাবাজি করে শুধু বিএনপি? অন্য দলরা কি করে না? বিএনপির কাছে চাঁদা, এটা চাঁদার কোনো প্রশ্নই আসেনি। আপনি পুলিশ ইনভেস্টিগেশন যখন হবে, সিআইডি ইনভেস্টিগেশন যখন করবে বা পিপিআই যখন ইনভেস্টিগেশন করবে, তখনই আপনারা দেখতে পারবেন। কিন্তু এখন এই বট বাহিনী আর কিছু নব্য, মানে যে আমি এদেরকে বলবো চিলড্রেন পার্টি, নব্য চিলড্রেন পার্টি, এরা শুরু করেছে যে বিএনপির নেতা চাঁদা না দেওয়ার কারণেই পাথর নিক্ষেপ করেছে। যে দুজন যে মারা গেছে সেও বিএনপির ছিল, আর যে মেরেছে তারাও বিএনপি। এটা তাদের ব্যবসায়িক দ্বন্দ্ব। তার জন্য দল কেন, দলের উপরে বদনাম আসবে কেন, দল দায়ী থাকবে কেন? এটি হচ্ছে সম্পূর্ণ একটি দলের প্রতি আক্রোশ। লন্ডনে ডক্টর ইউনূস সাহেব এবং তারেক রহমান সাহেবের যে আলোচনাটি হয়েছিল নির্বাচন নিয়ে, এরা মূলত নির্বাচনটাকে বিলম্বিত করতে চাচ্ছে। কিছুদিন আগে পিআর পদ্ধতি নামক একটা আজগুবি একটা, আপনি ভোট দিলেন ঢাকায়, আপনি এমপি হয়ে গেলেন সিলেটে, আপনি ভোট দিলেন মালদ্বীপে, এমপি হয়ে গেলেন বরিশালে। এটি তো হয় না। পিআর পদ্ধতি এদেশের জনগণ কোনোদিনই মানবে না। আপনি তার জনপ্রতিনিধিকে সে তাই জানলো না। এই যে বট বাহিনী এবং এই নব্য চিলড্রেন পার্টি, এরা পিআর পদ্ধতি এবং কিছু ইসলামিক দলগুলো পিআর পদ্ধতি নিয়ে তারা বেশ কিছু সরগরম। এটি কখনোই বাস্তবায়ন হবে না। কত হচ্ছে, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে বিএনপি, একমাত্র দল বিএনপি, যে দলের অতীত ইতিহাস, বেগম জিয়ার অতীত ইতিহাস আপনি দেখুন। যে নেত্রী 4 বছর কারান্তরীণ ছিলেন, তিনি মুক্তি পেয়ে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে একটি শব্দ করেননি। তিনি হচ্ছেন ক্ষমাশীল ব্যক্তি।
যে দেশনায়ক তারেক রহমান আজকে 17 বছর দেশের বাইরে, তিনি কিন্তু একটি গালিও দেননি শেখ হাসিনার বিরুদ্ধে, কারণ তারা হচ্ছেন উদার মন মানসিকতা। জিয়া পরিবার সব সময় মানুষ লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। জিয়া পরিবার অনেক কিছু থেকে ত্যাগের স্বীকার করেছে, কিন্তু তারা কখনোই লোভ লালসা করে নাই। তারা ক্ষমাশীল এবং তারা ক্ষমা করেই যাচ্ছে। জনাব আবেদিন ভাই, আপনার সদস্য সিলেট মহানগর যুবদল, সাবেক সাধারণ সম্পাদক সিলেট মনোহর ছাত্রদল। তো জাতীয়বাদী ছাত্রদলের বিএনপির সাথে আপনি অতিরিক্ত জড়িত। তো আপনার ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে কি না? দেখুন, রাজনীতিতে প্রত্যেকেরই আশা বা মনোবাসনা থাকে, রাজনীতিতে ভালো পদ প্রমোশন। আমার সেই রকম কোনো আশা নেই। আমার দল যদি আমাকে যোগ্য মনে করে, কোনো যোগ্য স্থানে আমাকে কোনো পদ পদবি দেয়, তাহলে আমি সেই পদ বা দায়িত্ব পালন করব। এছাড়া আমার ব্যক্তিগতভাবে কোনো বড় পদ প্রমোশন বা কিছু পাওয়ার আশায় আমি রাজনীতিতে আসিনি, কারণ আমি ব্যক্তিগতভাবে একজন ব্যবসায়ী, পাশাপাশি আমি রাজনীতি করি। ব্যবসা করে আমি 4টা ডাল ভাত খাই, কিন্তু রাজনীতি থেকে কিছু পাওয়ার আশায় বা এখনকার বর্তমান যুগে অনেকেই রাজনীতিটিকে একটা ব্যবসা হিসাবে নিয়েছেন, যে রাজনীতি করা মানে হচ্ছে কারি কারি টাকা কামানো, কারি কারি টাকা করা। এটি হচ্ছে টোটালি যারা করেন, এটি হচ্ছে রাজনীতি না, এরা হচ্ছে হাইব্রিড শ্রেণীর লোক, যারা কখনোই কোনো দলের ছিল না, বিএনপিরও ছিল না। এখন 5ই আগস্টের পরে অনেক নব্য বিএনপি এসেছে, যাদেরকে আপনি গত 17 বছরে মাঠে ঘাটে বিএনপির কোনো প্রোগ্রামে দেখেননি, তারাই আজকে নতুন বিএনপি। তারা বিএনপির সদস্য নিচ্ছে। কিছু বিএনপিরও কিছু মানুষ আছে যারা এই আওয়ামী লীগারদেরকে, নব্য হাইব্রিডদেরকে টাকার বিনিময়ে দলে অন্তর্ভুক্ত করেছেন। এটি কখনোই আমাদের বিএনপির জন্য ভালো ফল নিয়ে আসবে না। আমি চাই আমাদের দলের মধ্যেও একটি শুদ্ধ অভিযান হোক। এই শুদ্ধি অভিযানটা হোক যারা ত্যাগী এবং যারা তৃণমূলের কর্মী প্রকৃতপক্ষে, তারাই যেন যোগ্য পদটি পায়। আমার কোনো পদের দরকার নেই। আমি যেখানে আমাকে আমার ভারপ্রাপ্ত মহাসচিব রেখেছেন, সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ আমাকে যে পদটি দিয়েছেন, সেই পদটি আমার জন্য ইজ এনাফ। ধন্যবাদ জনাব আবেদিন ভাই আপনাকে। বঙ্গ নিউজ BD24 এবং বঙ্গ নিউজ টিভি পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি bangnews24.com-কে মূল্যবান আমার মতামতটি গ্রহণ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।